ইউরোপ আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার কারণে 5 দশকে বিশ্বজুড়ে 3,80,00,000 মানুষের মৃত্যু হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে সরাসরি নিহত মানুষের তুলনায় কয়েক গুণ বেশি। সম্প্রতি দ্য ল্যান্সেট গ্লোবাল হেলথ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। একতরফা নিষেধাজ্ঞার মাধ্যমে সাম্রাজ্যবাদী ক্ষমতার প্রয়োগ। অভিযোগ আছে, বহু বছর ধরেই এই হাতিয়ার ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। পশ্চিমা প্রভাব থেকে বেরিয়ে যখনই কোনো দেশ স্বাধীন পথে হাঁটতে চায়, তাদের ওপরই নামে এই নিষেধাজ্ঞার খড়গ, যার পরিণতি হয় অবর্ণনীয়। দ্য ল্যান্সেট গ্লোবাল হেলথের এক গবেষণা বলছে, প্রতি বছর শুধু নিষেধাজ্ঞার কারণে মৃত্যু হচ্ছে কয়েক লাখ মানুষের, যা যুদ্ধক্ষেত্রে সরাসরি নিহত মানুষের তুলনায় কয়েক গুণ বেশি। গবেষণায় দেখা গেছে 1970 থেকে 2021 সাল পর্যন্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে মৃত্যু হয়েছে 3,80,00,000 মানুষের। এর মধ্যে অর্ধেকেরও বেশি শিশু ও প্রবীণ, যারা অপুষ্টি ও দুর্বলতার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। গবেষকদের দাবি, এই ক্ষুধা ও বঞ্চনা কোনো অনিচ্ছাকৃত ফল নয়, বরং তা পশ্চিমাদের উদ্দেশ্য প্রণোদিত, যার প্রমাণ মেলে 1960 সালের মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক গোপন নথিতে। সেখানে কিউবার ফিদেল ক্যাস্ট্রো ও তার বিপ্লবী জনতার বিরুদ্ধে অর্থনৈতিক সংকট তৈরির পরিকল্পনা করে মার্কিন প্রশাসন। 90-এর দশকে একই পরিণতি ভোগ করে ইরাক, যেখানে অপুষ্টি, বিশুদ্ধ পানির অভাব, ওষুধ ও বিদ্যুতের ঘাটতিতে বহু মানুষের মৃত্যু হয়। জরিপ অনুযায়ী 1970-এর দশকে প্রতি বছর গড়ে প্রায় 15টি দেশ পশ্চিমা একতরফা নিষেধাজ্ঞার আওতায় ছিল। 1990 ও 2000-এর মধ্যে যা বেড়ে দাঁড়ায় 30টিতে, আর বর্তমানে এই সংখ্যা 60টিরও বেশি। সাধারণত বৈশ্বিক রিজার্ভ, আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ও প্রযুক্তির উপর একচেটিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে এই নিষেধাজ্ঞার ফাঁদ পাতে ইউরোপ আমেরিকা। এসব ক্ষেত্রের ওপর নির্ভরতা কমিয়ে সাউথের দেশগুলোকে নিজেদের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পরামর্শ গবেষকদের। চীন এক্ষেত্রে অনেকটাই অনুকরণীয়। পশ্চিমাদের টেক্কা দিতে দেশটি তৈরি করেছে CIPS, বেইদু আর হুয়াওয়ের মতো শক্তিশালী সিস্টেম। মিলা খন্দকার, চ্যানেল 24।